নন্দীগ্রামে শিক্ষককে স্কুলে আটকে বিক্ষোভ। সহকারী শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর সহকারী শিক্ষককে স্কুলে আটকে বিক্ষোভ স্থানীয়দের। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের খোদামবাড়ি ঠাকুরচক গ্রামের ঘটনা। বারপাথুরিয়া গান্ধী স্মৃতি প্রাথমিক স্কুলে এভাবেই বিক্ষোভ। সুজিত ভৌমিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, দেখো, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শিক্ষককে স্কুল ঘরে আটকে রেখে সেই দুপুর থেকে, বলা যায় দুপুর কেন, স্কুল টাইম যেটা বলা হয় শুরু হয় যে সময়টি 10টা সাড়ে 10টা থেকে এখনো পর্যন্ত টানা ঘেরাও করে রেখে স্কুলের রুমের মধ্যে তাকে আটকে রেখে এই বিক্ষোভ চলছে এবং স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে এখনো আটকে আছেন স্কুলের ওই অভিযুক্ত সহকারী শিক্ষক। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের কোদামবাড়ি ঠাকুরচক গ্রামের ঘটনা। বারপাথুরিয়া গান্ধী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধ্রুপদ মন্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগে অভিভাবকরা দুপুর থেকে রাত পর্যন্ত আটকে রেখে বিক্ষোভ দেখায় এবং আজকে মিটিংও ডেকেছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে। এবং এই যে আটকে রেখে বিক্ষোভ, তা সামাল দিতে পরিস্থিতি পুলিশ আসে, কিন্তু এই ক্ষোভ বিক্ষোভ যথেষ্ট চলে। পড়াতে পারেন না, মিড ডে মিলের খাওয়ার সময় জুতো করে ঘোরেন এবং মহিলা অভিভাবকদের দিকে বাজে কথা বলেন, এরকম একগুচ্ছ অভিযোগ। সেই অভিযোগে অভিযুক্ত শিক্ষককে এভাবে সেই নন্দীগ্রামে সেখানে কিন্তু স্কুলের মধ্যে আটকে রেখে এই বিক্ষোভ ঘিরে রীতিমতো উত্তেজনা দেখা দেয় এবং দোষী শিক্ষক একথা বলে তারা বলেন যে এই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে শিক্ষা দপ্তর। বেশ, অভিযোগ যেটা করেছে পড়াশোনার বিষয় যেটা বলেছে সেটা আমি মেনে নিয়েছি, কিন্তু অন্য কোনো প্রবলেম এখানে আমি দেখতে পাচ্ছি না। এখনো পর্যন্ত গার্ডিয়ান অভিভাবকরা সকলে আছে। ওই খাতা নিয়ে যাওয়া নিয়ে একটা প্রবলেম হয়েছে। আমাদের 2 দিন আগে এসআই অফিসে আমাদের এসআই ম্যাম হচ্ছে পলি রয়, ওনার সঙ্গে আলোচনা হয়েছে। আমাকে বলেছে যে আপনি যে খাতাটা হচ্ছে নিয়ে গেছেন সেই খাতাটা হচ্ছে আপনি আমাদের রিটার্ন করে দেবেন। শিক্ষক যখন ঢোকে তো পড়াশোনার জন্যই তো ঢোকে, তো পড়াতে পড়াতে হঠাৎ করে ক্লাস থেকে বেরিয়ে যে পাশের বাড়ির কোথাও মানে লোকজন আছে নাকি খুঁজে দেখবে, তাদেরকে জিজ্ঞেস করবে কার ঘর কোথায়, কি কি বৃত্তান্ত, তা বাদে আদার্স আবার বাদ থেকে এসে আবার ফোন ঘাঁটবে, বিভিন্ন জিনিস যা খুশি জন্য এটা মানে বাড়ি মনে করে। আমরা একদমই শিক্ষকের চাই না, আমি চাই না। জয়েন করার পর থেকে উনি এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর মারধর করছেন, বিভিন্ন সময় স্কুলে অনিয়মিত আসেন, স্কুল থেকে বেরিয়ে ক্লাস চলাকালীন চলে যান, ক্লাসে বসে মোবাইল দেখেন, টিফিন খান। একটা স্কুলের একটা প্রতিষ্ঠান, তাতে যদি সবসময় উনি দুর্নাম করতেই থাকেন, এই সমস্ত কমপ্লেন করবেন, এই নিয়ে অভিভাবকরা খেপে যাওয়ার ফলে আজকের এই ঘটনা। যেমন ব্যবহার করেছেন সেই কারণে আটকে রাখা হয়েছে। তখন আটকে রাখেন প্রশাসনিক থেকে যদি এতে খবর দেওয়া হয়, যদি আসে ওনাকে নিয়ে যাবেন। আমরা চাইছি আমরা এখানে ওনাকে থাকতে মানে দিতে চাই না। এভাবে একটা শিক্ষক হিসাবে অশান্তি করবে সেটা আমরা চাইছি। 5 বছরে 35 লক্ষ তছরূপ প্রধান শিক্ষকের। বারুইপুরে আর্থিক তছরূপের অভিযোগে সাসপেন্ড প্রধান শিক্ষক। মল্লিকপুর আবদাস শকুর হাই স্কুলে আর্থিক তছরূপ। কথা বলবো, অর্পণ রয়েছেন সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবেন অর্পণ। একদমই, দেখো, স্কুলের যারা শিক্ষক রয়েছেন, ম্যানেজিং কমিটির যারা সদস্য রয়েছেন, প্রত্যেকের অভিযোগ যে বারুইপুর থানার মল্লিকপুর আবদাস শুকুর হাই স্কুলের প্রধান শিক্ষক অঞ্জন দাসের বিরুদ্ধে এই অভিযোগ যে দীর্ঘদিন ধরেই অডিট ছাড়াই তিনি বিভিন্ন যে টাকা, স্কুলের যে টাকা, সেই টাকা নিজের মতো করে খরচ করেছেন, আর্থিক তছনছ করেছেন এবং সেই আর্থিক তছনছের টাকা পরিমাণ সেটা কিন্তু প্রায় 35 লক্ষ টাকা, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং স্কুলকে না জানিয়েই সেই টাকা তুলে নিজের মতো খরচা করা এবং বিদেশ ভ্রমণ পর্যন্ত তিনি করেছেন। এই অভিযোগ আসার পরেই এই প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে এবং এই প্রধান শিক্ষকের সাসপেন্ড করার খবর আসার পরেই কিন্তু এই প্রধান শিক্ষকের সঙ্গে যখন আমরা কথা বলতে চাই, তিনি কোনো রকম কথা বলতে চাননি। বেশ, স্কুলের বিভিন্ন ফান্ড বিভিন্নভাবে তিনি মিসইউজ করেছেন। 2020 সাল থেকে
আমরা মনে করি তিনি ধাপে ধাপে এই আর্থিক তছরূপ করেছেন। আনুমানিক 30 থেকে 35 লক্ষ টাকা অবশ্যই হবে। 3 জনের তদন্ত কমিটি গঠন হয়েছে, ডিআই অফিস থেকে সাসপেনশন লেটার দিয়েছেন, যেটা আমাকেও কপি করেছেন, ওনাকেও দিয়েছেন এবং স্কুলকে জানিয়েছেন। স্কুল সংক্রান্ত যে সমস্ত ডেভেলপমেন্টের টাকা, ডেভেলপমেন্ট ফান্ডের টাকা এবং স্কুলের উন্নয়নের জন্য যে টাকাগুলো বরাদ্দ হতো, সেই টাকাগুলোকে এত বিভিন্ন কায়দায় মিসইউজ করা হয়েছে, এমনভাবে টাকা তছরূপ করেছে যার কোনো হিসেব আমাদের দেয়নি এবং ডিআই অফিসের প্রতিনিধিদের কাছেও তিনি সতর্ক দিতে পারেনি এবং কাগজ সাবমিট করেনি এবং তদন্ত সম্পূর্ণ অযোগ্য হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। এবং আন্তরিকভাবে আমরা এটা চেয়েছি, কারণ শিক্ষা ডিপার্টমেন্টে দুর্নীতিমুক্ত করতে গেলে এগুলো করতেই হবে গভর্নমেন্ট। পাণ্ডবেশ্বরে বিষাক্ত গ্যাস লিকে মৃত এক, পাম্পিং স্টেশনে ক্লোরিন গ্যাস লিকে বিপত্তি, গ্যাস লিক করে অসুস্থ হয়ে একজনের মৃত্যু, বিষক্রিয়ায় অসুস্থ আরো 5 জন, অসুস্থদের মহকুমা হাসপাতালে চিকিৎসা। অর্পণ রয়েছেন প্রতিনিধির সঙ্গে। অর্পণ, পাণ্ডবেশ্বরের যে অজয় ব্রিজ রয়েছে, সেই অজয় ব্রিজের নিচে একটি পাম্পিং স্টেশন রয়েছে সিএইচই দপ্তরের। সেই পাম্পিং স্টেশনে কিন্তু বিষাক্ত গ্যাস লিক হওয়ায় কিন্তু 5 জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং যে খবর পাওয়া যাচ্ছে যে একজনের মৃত্যু এই ঘটনায় তড়িঘড়ি কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু সেখানে কিন্তু এবং বিপর্যয় মোকাবিলা টিম এবং দমকল বাহিনী এবং প্রশাসনের সহযোগিতায় যারা অসুস্থ হয়েছে তাদেরকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেটা জানা যাচ্ছে যে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই। এবং এই যে পাম্পিং স্টেশন রয়েছে সেখানে কিন্তু সেই ক্লোরিন কিন্তু লিকেজ হওয়ার কারণে এই দুর্ঘটনা এবং প্রত্যেকে 6 জন অসুস্থ এবং একজনের মৃত্যু এই খবরই আসছে এবং তাদেরকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বেশ, সামনেই পুজো, কিন্তু বৃষ্টি থামার তো কোনো নাম নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপ আর এর জেরে ফের বৃষ্টির পূর্বাভাস। সেপ্টেম্বর মাস, এ মাসেই পুজো, বৃষ্টি থামার নামই নেই, ফের রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার সংলগ্ন এলাকায় একটা আমাদের ঘূর্ণাবর্ত রয়েছে এবং এর প্রভাবে আগামী 24 ঘন্টা বা আগামী 2 দিনে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত দক্ষিণ 24 পরগনা জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে 1-2 জায়গায়, আর ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায়। কলকাতাতেও সম্ভাবনা আজ রাত্রের দিকে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের 1, 2, 3 এই 3 দিন সমুদ্রে যেতে মৎস্যজীবীদের মানা করা হয়েছে। নিম্নচাপের জের, রাজ্য জুড়ে ফের বৃষ্টি, এবার ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায়। উত্তরবঙ্গেও মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কেবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কয়েক জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে। মূলত কোচবিহার, মালদা, সাউথ দিনাজপুর, জলপাইগুড়ি এইসব জেলাতে, বাকি জেলাতে কেবল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল এবং পরশু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। নিউজ 18 বাংলা।